তো নূহ নবী আল্লাহর হুকুমে, কার হুকুমে? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না। কি নৌকা করলে গুনাহ হবে? না না না, এটা কোনো দলের কথা না তো, আল্লাহর কোরআনের কথা রে ভাষা। নূহ নবী কার হুকুমে? আল্লাহর হুকুমে একটা কি তৈরি করতেছেন? নৌকা। এমন সময় এক বুড়িমা লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। আপনারা কি মনে করতেছেন আওয়ামী লীগের নৌকার ওয়াজ করতেছে? তো সুবহানাল্লাহ কর না কেন? এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বন্যা গজব দেখে সবাই যদি নৌকায় উঠবার চায়, তোমার এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তাহলে কি বুঝলেন? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, এই কলমা পড়লে আমাদের গুনাহ হবে? তাহলে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নেই, আপনার আর কোনো টেনশন নেই। আপনি যখন আল্লাহকে বিশ্বাস করেছেন, বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠাই নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, বন্যা নামক গজব যখন আসবে তখন বুড়িকে কে নৌকায় উঠাবে? জোরে কর না কেন? নূহ নবী। এই কথা শোনার পরে বুড়ি প্রশংসা করছে কার? করা লাগতো কার? নূহরই করা লাগতো। কারণ তুমি আমাকে নৌকায় উঠাবা, যেরকম আমরা নেতার প্রশংসা করি, নেত্রীর প্রশংসা করি, করি কি করি না? কথা কর না কেন? তো এখন বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র নূহ নবীর নৌকায় যে কয়জন, ওই কয়জনকে আল্লাহ জীবিত রাখছে। নৌকা যখন জুদি পর্বতে ভিড়ে গেল, এমন সময় আল্লাহ বলে, নূহ, তোমার নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলেন, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। জোরে কি নাই? দেখছেন যে নূহ নবী কি করেছিল? বন্যা গজব যখন শুরু হবে, আমি তোমার হাত ধরে নৌকায় উঠাবো। এখন আল্লাহ বলতেছে, নূহ, বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনই নেই। তার মানে কি বুঝলেন? বিপদে পড়লে নবীরাও পর্যন্ত ভুলে যায়। আর এখন কতগুলা লোক কয়, হুজুর, আমার কোনো টেনশন নাই তো, আমি পীর ধরছি। আর পীরই অক বাঁচাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এই জিকিরের ওয়াজ হচ্ছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, দুনিয়ার সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না।
কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কন। আজগুবি বোঝেন? আজগুবি আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বেশি বলি। আজগুবি এই ভোটের আগে যা শুরু হয়েছিল বুঝলেন। আসলে দীর্ঘ 17 বছর জামাত বিএনপি একসাথে আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা পতনের পরে এই দুই দল যা শুরু করলো, এমনকি আমার বিরুদ্ধে আজগুবি কথা, আজগুবি। আমি আমার ওয়াজে দেখবেন যতগুলো ওয়াজ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আমি ওয়াজ করেছি। আমি আরাফার ময়দানে জিয়া টিভি সাজাদুল জিয়া নিয়ে ওয়াজ করেছি। আমি মরহুমা বেগম খালেদা জিয়া নিয়ে ওয়াজ করেছি। এরপরও একদিন থানা থেকে ওসি সাহেব বলতে, হুজুর আপনি বলে এদিক সেদিক করতেছেন। আমি বললাম, ভাই এখন ওয়াজ তো আর এদিক সেদিক করবার গেলেও হবে না, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয়। ধরে কোন কথা কন না কেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলবেন। আমি কি এটা আমার কথা বললাম না কোরআন বললাম? তোমার কি দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। সুবহানাল্লাহ জোরে বলা যাচ্ছে না? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। 40 দিন সবচাইতে উঁচু পাহাড় 40 দিন পানির তলে ডুবেছিল। 40 দিন। আর নূহ নবী যা দেখতেছে, বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গাচোরা বাড়ি, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়িমা। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ খান। কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়ে আছি বাবা, সাইজ। এই জন্য আল্লাহ বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা কি সাইজ হয়ে আছেন? বেসাইজ। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে কেমন এতিম ছিলেন আমাদের নবী, চিন্তা করেন। যখন মায়ের পেটে ছিলেন তখনই বাবা চলে গেছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ নবী বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, আবু তালেব, আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। অথচ ওই চাচা জাহান্নামে যাবে, মাথা থাকে? আল্লাহ রাসূল বললেন, চাচা মরেই যখন যাচ্ছেন, মরেই তো যাচ্ছেন, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত কথা, এত বড় কথা শোনার পরেও চাচা বললেন, মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি বুঝলেন? যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তারিটাই আসল। কথা কন না?
যাই যে ধর্মে জন্ম নিয়েছে, আপনি হিন্দু যদি বলেন তো ধর্মকে আমারটা 1 নম্বর, খ্রিস্টানকে আমারটা 1 নম্বর, ইহুদি কয় আমারটা 1 নম্বর। আরে পাগলা, তোমরা তো 1 নম্বর বললে হবে না, যিনি ধর্মের মালিক তিনি বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো ধর্মের মালিক কে? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ আমাদের সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে, খুশি না বেজার? আমাদের ভাগ্য কত ভালো যে আমরা শুধু মুসলমানের ঘরে মুসলমানই নয়, আমরা বিশ্ব নবীর উম্মত। এটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? কি ভাবতেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কোনো টেনশন নাই, আমার উম্মাতিনি তোমরা শোনো, তোমাদের কোনো টেনশন নাই। খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, তোমরা যত বড়ই পাপী হও না কেন, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে না ঢুকাইয়া জান্নাতে প্রবেশ করব না। কি কথা যে তোমরা যত বড়ই পাপী হও সমস্যা নেই, কিন্তু আশা লাগবে কিলিয়া। এইটাই হলো সমস্যা। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান ঈমানের সাথে মরবার পারতেছে না। অধিকাংশ মুসলমানই ঈমানের সাথে মরতেছে না। মরা লাগবে কি? কিসের সাথে? ঈমানের সাথে। আপনারা বলেন তো ঈমানের সাথে মরার চিহ্ন কি? এই লোকটা যে মারা গেল, মরার পরে আপনি তার চেহারা দেখেন না? কি কোন দেখেন কি দেখেন না? তো আপনারা বলেন তো মরার পরে ঈমানের সাথে মরল না বেঈমান হয়ে মরল, এটা বোঝার উপায় কি? এটা বোঝার কিন্তু উপায় আছে। উপায়টা হলো, একটা লোক জীবিত অবস্থায় খুব একটা সুন্দর ছিল না, কিন্তু মরার পরে তার চেহারাটা খুবই সুন্দর হয়ে গেল, তাহলে বুঝবেন এই লোকটা ঈমানের সাথে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই লোকটা দুনিয়াতে খুবই সুন্দর ছিল, কিন্তু মরার পরে চেয়ার হয়ে গেছে কালো, তাহলে বুঝবেন এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। তা আমরা যারা এখানে বসে আছি, আমরা কি মরছি? আমাদের মরণ সামনে আছে না নাই? মাশাআল্লাহ। এই মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, এটা সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা কারণ আল্লাহর ওলির, এটা আল্লাহর ওলির মাজার না? এই কতক্ষণ আল্লাহর ওলির মাজার, এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? তো ওলির মাজারে জিকির আজকের বেশি হয় না? তো এই জন্য আমি জিকির নিয়েই শুরু করলাম। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। দেখুন সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকিরটা কীরকম একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বার, নাম হলো নূহ আলাইহিস সালাম। আপনার নাম শুনছেন? এই কোরআন শরীফের মধ্যে আদমের পরই যেই নবী, তার নাম হলো নূহ আলাইহিস সালাম, তাকে দ্বিতীয় আদম বলা হয়। তো নূহ নবী আল্লাহর হুকুমে, কার হুকুমে? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না। কি নৌকা করলে গুনাহ হবে? না না না, এটা কোনো দলের কথা না, তো আল্লাহর কোরআনের কথা রে ভাবলা। নূহ নবী কার হুকুমে? আল্লাহর হুকুমে একটা কি তৈরি করতেছেন? নৌকা। এমন সময় এক বুড়িমা লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। আপনারা কি মনে করতেছেন আওয়ামী লীগের নৌকার ওয়াজ করতেছে? তো সুবহানাল্লাহ কর না কেন?
এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নুহ, বন্যা গজব দেখে সবাই যদি নৌকায় উঠবার চায়, তোমার এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নুহ বললেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তাহলে কি বুঝলেন? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, এই কলমা পড়লে আমাকে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নেই, আপনার আর কোনো টেনশন নেই। আপনি যখন আল্লাহকে বিশ্বাস করেছেন, বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, বন্যা নামক গজব যখন আসবে তখন বুড়িকে কে নৌকায় উঠাবে? জোরে কর না কেন? নূহ নবী। এই কথা শোনার পরে বুড়ি প্রশংসা করছে কার? করা লাগতো কার? নূহরই করা লাগতো। কারণ তুমি আমাকে নৌকায় উঠাবা, যেরকম আমরা নেতার প্রশংসা করি, নেত্রীর প্রশংসা করি, করি কি করি না? কথা কর না কেন? তো এখন বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র নূহ নবীর নৌকায় যে কয়জন, ওই কয়জনকে আল্লাহ জীবিত রাখছে। নৌকা যখন জুদি পর্বতে ভিড়ে গেল, এমন সময় আল্লাহ বলে, নূহ, তোমার নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলেন, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। জরিগান কি নাই? দেখছেন যে নূহ নবী কি করেছিল, বন্যা গজব যখন শুরু হবে আমি তোমার হাত ধরে নৌকায় উঠাবো। এখন আল্লাহ বলতেছে, নূহ, বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনই নেই। তার মানে কি বুঝলেন? বিপদে পড়লে নবীরাও পর্যন্ত ভুলে যায়। আর এখন কতগুলা লোক কয়, হুজুর আমার কোনো টেনশন নাই তো, আমি পীর ধরছি। আর পীরই বাঁচাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এই জিকিরের ওয়াজ হচ্ছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, দুনিয়ার সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ। আজগুবি বোঝেন? আজগুবি, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বেশি বলি। আজগুবি এই ভোটের আগে যা শুরু হয়েছিল, বুঝলেন? আসলে দীর্ঘ 17 বছর জামাত বিএনপি একসাথে আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা পতনের পরে এই দুই দল যা শুরু করলো, এমনকি আমার বিরুদ্ধে আজগুবি কথা, আজগুবি। আমি আমার ওয়াজে দেখবেন যতগুলো ওয়াজ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আমি ওয়াজ করেছি। আমি আরাফার ময়দানে জিয়া টিরি সাজাদুল জিয়া নিয়ে ওয়াজ করেছি। আমি মরহুমা বেগম খালেদা জিয়া নিয়ে ওয়াজ করেছি। এরপরেও একদিন থানা থেকে ওসি সাহেব বলতে, হুজুর আপনি বলে এদিক সেদিক করতেছেন। আমি বললাম, ভাই, এখন ওয়াজ তো আর এদিক সেদিক করবার গেলেও হবে না, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয়। ধরে কোন কথা কন না কেন? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলবেন। আমি কি এটা আমার কথা বললাম না কোরআন বললাম? তোমার কি দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। সুবহানাল্লাহ জোরে বলা যাচ্ছে না? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। 40 দিন সবচাইতে উঁচু পাহাড় 40 দিন পানির তলে ডুবেছিল। 40 দিন। আর নূহ নবী যা দেখতেছে, বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গাচোরা বাড়ি, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়িমা। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ খান। কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি বাবা, সাইজ। এই জন্য আল্লাহ বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা কি সাইজ হয়ে আছেন? বেসাইজ। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উজির নাজির মন্ত্রী খলিফা হারুন রশিদকে বলতেছে, জাহাবনা, আপনার দরবারে একটা পাগল খুবই ডিস্টার্ব করে, কখনো হাসে কখনো কান্দে। রাজ দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। রাজ দরবারে একটা সৌন্দর্য আছে না নাই? কিন্তু এই পাগল রাজ দরবারে সে যদি কান্দে হাসে তখন কেমন লাগে? আপনি যেভাবেই হোক এই পাগলকে রাজ দরবার থেকে বের করার একটা ব্যবস্থা করেন। খলিফা হারুন বাহলুল পাগলকে কাছে ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার একটা কাজ করে দেওয়া লাগবে, পারবা? তো বাহলুল পাগল বলে, কি কাজ? খলিফা হারুন বলতেছে যে, আমার এই লাঠিটা তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে এই লাঠিটা তুমি তারে দিয়ে দিও, এটাই তোমার কাজ। আমি তোমাকে একটা লাঠি দিলাম, ধরে এখন কি দিলাম? তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও এই লাঠিটা তুমি তারে দিয়ে দিও, এটাই তোমার কাজ। তো বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন, উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল রাজ দরবারে আসে না। উজির নাজির মন্ত্রীরা মনে মনে খুবই খুশি যে পাগলের হাত থেকে তো দরবার বাঁচল। কিন্তু খলিফা হারুন যখন অসুস্থ হয়ে গেলেন, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে পড়ে গেছেন, এমন সময় বাহলুল পাগল কি নিয়ে হাজির? লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে, বাহলুল, এখন পর্যন্ত লাঠি তোমার কাছেই আছে, তোমার চাইতে বোকা মানুষ কি খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, দেখো না, আজকে মনে হয় পাওয়া যাবে, আজকে। খলিফা হারুন বলে, পাগল নাকি তুমি? আর আমি ছাড়া কি আছে? তাহলে আজকে তুমি বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, জাহাফনা, মনে করেন আপনি যেই শহরে বসবাস করতেছেন এই শহরের নাম কি? বলে, বাগদাদ। এই বাগদাদ থেকে আপনি যদি 10 দিনের সফরে মক্কা শহরে যান, এই বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে 10 দিনের সফরে কেউ যদি যায়, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, কারণ অচেনা শহরে গিয়া যেন বিপদে না পড়ে।
বাহলুল পাগল বলে জাহাফনা, দুনিয়ার একটা শহর থেকে আরেকটা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। সেই সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে। খলিফা হারুন কান্দে। বাহলুল পাগল বলে কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পাগল না, পাগল হলাম আমি। এখনই আমার মৃত্যু হলে ওই বিশাল আখিরাতের জগতের জন্য আমার তেমন কোনো জোগাড় নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িমা আপনি এমন কি আমল করলেন যে আমল করার কারণে আপনার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে বুড়ি আসমানের দিকে তাকায় বলে, নূহ, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব যখন শুরু হবে আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমার ঈমান আমাকে বলে দিল, বুড়ি, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই কোনোদিন কাউরে ভুলবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম। মানুষ, কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছে দুনিয়াদারি করার জন্য নাকি? কি দুনিয়াদারি? খালি বারবার উপর দিকে তাকান, কি দেখতেছেন? 8 তালার ভিত দিছি হুজুর, 6 তালা হসে রড বার করে তুছি, আর 2টা তালা করবে পারলে আমার আর টেনশন নেই। বারবার উপর দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন? কোন দিকে তাকাবেন? একটু খেয়াল করবেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরা, আপনারা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য জিকিরের ওয়াজ হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এতক্ষণ জিকিরের ওয়াজ করলাম পুরুষের, এখন মেয়ে মানুষের কিছু জিকিরের ওয়াজ করা লাগবে। আপনাদের এই শহর এলাকা তো, শহরের মেয়েরা ভালো আছে, ভালো নাই? এরা তার মাথার চুল বেঁচে খায় না, না না খায় না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু শোনেন মা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি এভাবে কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আপনারা বলেন তো, যে কোনো সময় মৃত্যু হবে, এই চিন্তা করা ভালো জিকির না খারাপ জিকির? জিকির মানে কি? স্মরণ করা, চিন্তা করা। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি কি শুনতে চান? খাদিজা বলে, হুজুর, আপনি একটু বলবেন না আমার জীবনে কোনো খুশির খবর আছে কিনা, আমার জীবনে কোনো খুশির খবর আছে কিনা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীর মধ্যে কয়জন? সবাই জান্নাতি। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবীরাই কিন্তু জান্নাতি, কিন্তু 10 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা,
8 নম্বর সাত ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খবর শুনতে চাই, আর আপনি পুরুষের খবর শোনান। আল্লাহ রাসূল বলে, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। বলে, হুজুর, এ কথা আমাকে আগে কবেন না? আমি প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করি যে আমার যদি মৃত্যু হয় আমার কি খবর। আল্লাহ রাসূল বলে, আপনার খবর হলো আপনি 1 নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। নবী আমার হাঁটুখানা খাদিজার হাঁটুর সঙ্গে লাগায় বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও খাদিজা, আমি নবী হিসাবে না, স্বামী হিসাবে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলো ওমর, 3 নম্বর জান্নাতি হলো ওসমান, 4 নম্বর জান্নাতি হলো আলী। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর যখন খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বললেন, আমি স্বামী হিসাবে জানবার চাচ্ছি, নবী হিসাবে না। কি হিসাবে? স্বামী হিসাবে। খাদিজা বলতে, হুজুর, আসলেই তাই, মেয়েদের মধ্যে যারা থাকে তারাই মেয়ে চিনে, পুরুষের মধ্যে যারা থাকে তারা পুরুষ চিনে। খাদিজা বললেন, যখন 2 নম্বরের কথা আমার কাছে শুনতে চান, ওগো আল্লাহর নবী, তাহলে আমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে কবুল করে। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, 2 নম্বর ওমর। খাদিজা বলতেছে, নারীদের মধ্যে 2 নম্বর হলো আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, ও খাদিজা, আপনার অনেক 4টা মেয়ে আছে, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। ধরে বলেন কয়টা? নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছে খাদিজাকে। বড় মেয়েটার নাম হলো জয়নাব। এই নামগুলো মুখস্থ রাখবেন। নবীর মেয়ের নাম, ছেলের নাম মুখস্থ রাখলে আমাদের ইমানের তারাক্কি হবে, বুঝলেন? নবীর বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে মেয়েটার নাম হলো কুলসুমা, এবার সবচেয়ে ছোটটার নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আরও 3টা মেয়ে আছে, সেই 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বলতেছেন? খাদিজা বলতেছেন, হুজুর, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানে তার মা। এই ছেলেরা, তোমরা কে কেমন এটা কিন্তু তোমার বাবা জানে না, মা। হ্যাঁ, এই ছেলেগুলো কেন ওখানে দাঁড়ায় থাকে, এরা কেন বসে না, এরা কেন ঘরে, হ্যাঁ, এইগুলো মাও জানে। বিশ্বাস যদি না করেন, মায়ের কাছে গিয়ে বলবেন, তোমার ছেলে কোরআনের মাহফিলে গেলে বসে না কেন? হ্যাঁ, এক ছেলে আমাকে বলতেছে, হুজুর, 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত বেশি খিদা লাগে। বলেন তো কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে? আছে। তো মায়ের কাছে যা। আমার মা কিভাবে জানবে? আরে যাস না কেন? ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। কারণ তুই যখন রমজান মাসে আর পেটতে ছিলি, তখন তোর দাদি আমাকে কইছে, বৌমা, খবরদার, এবার রোজা থাকতে পারবা না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবি। তুই কি তাজা খাওয়ার জন্যে আমি রমজান মাসে খাসি, আমিও খাসি, তুইও খাসি। এই জন্য ইমাম গাজ্জালি বলেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, এই মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চা আসার সাথে সাথে মেয়েদের কিন্তু একটা অসুখ থাকে, প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, যে অসুখ হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। আপনার বোঝেন না সেই অসুখের নাম কি? হ্যাঁ, তো এই বাচ্চা আসার সাথে সাথে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়?
কারণ বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। মা যদি পেটত বাচ্চা নিয়ে নামাজ পড়ে, বাচ্চার বয়স ধরেন 6 মাস, 6 মাসের বাচ্চা পেটত নিয়ে মা রুকু সেজদা করলে মার কষ্ট হবে না? কারণ একটু চিন্তা করে দেখেন, 6 মাসের বাচ্চা নিয়ে মা রুকু সেজদা করতেছে, বাচ্চা পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকু সেজদা করতে গিয়ে পেটের বাচ্চা দোমল খালো। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিচ্ছে। এই জন্য একজন নেপোলিয়ান বলছেন, একটা খ্রিস্টান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। এই যে যার বংশের ওয়াজ শুনতেছেন, এই যার বংশ, এনার বংশের খবর জানেন? মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে 4 বছর, আব্দুল কাদের। মা বলতেছে, উম্মুল খয়ের ফাতেমা, আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবো হুজুর, ভালো করে পড়াবেন। তো মা তো ছাত্র দিয়ে চলে গেছে 4 বছরে আব্দুল কাদের জিলানী। পরদিন ওস্তাদ ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের আয়, কাছে গেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এ পর্যন্ত যত ছাত্র পড়াছি, আলিফের পরে বা, তারপরে তা, আর এই আলিফ তো কলই না, লাম মিম কে যে হারে টান মারলো, ই তো ছাড়ে না। এই মানুষের বাচ্চা না, জিন পেতনির বাচ্চা হবে। অন্য ছাত্র শিক্ষক বলে, হুজুর দৌড়ান কেন? বলে, আমি একলা পারতেছি না, তোমরা আসো। সবাই ঘিরে ধরেছে। 4 বছরের আব্দুল কাদের চোখ বন্ধ করে এরকম ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে বের করে আয়াতের ওপর দিয়ে আঙ্গুল বুলাই, একটা আয়াত আব্দুল কাদের বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। ওস্তাদরা বলে, এটা কেমনে হলো? 18 পারা পড়ার পরে আর কেন পারতেছে না? বড় ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে না রে, মায়ের কাছে যাও। 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে পরদিন নিয়ে আইসে বাড়ির দরজায়, জানলা দিয়ে উম্মুল খয়ের ফাতেমা বলতেছে, হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো, গতকাল মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দিয়ে বেড়াইছেন। ওস্তাদ বলে, একটাই বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে আমাদেরকে 18 পারা কোরআন কেমনে শোনায়? আব্দুল কাদেরের মা কান্দের বলে, আল্লাহর শপথ করে বলতেছি আমি বলতে পারবো না, আমি জানি না, আমি জানি না। ওস্তাদ বলে, মা গোপন করো না, আসল কথা বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, আসল কথা হলো আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, আমি একটা ওয়াক্ত নামাজ বাদ দেই নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল, আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, অনেক মায়েরা সন্তান কানলে বাবু তো তো, বাবু তো তো করে কান্না থামায়, কিন্তু আমার আব্দুল কাদেরকে আমি বাবু তো তো করে কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমার সন্তানের কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদেরের মা বলতেছে, রাত্রিবেলা আমার আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার বিশ্বাস, এই 4 বছরে এই 18 পারা কোরআন আমি বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার কোরআন শুনতে শুনতে আমার বাচ্চা মুখস্থ করে ফেলেছে, আমি মা হইয়াও বুঝতে পারিনি। পেটের মধ্যে থাকা কিন্তু না, অনেকে আবার ভুল তফসির করে। পেটের মধ্যে থাকা না, শুনতে শুনতে। আপনার ছোট ছোট বাচ্চাকে আপনি যা শোনাবেন মুখস্থ করে না, এ করে কি করে না, কথা কর না কেন? হ্যাঁ, শোনাবেন। ছোট 4 বছর 3 বছর বাচ্চাকে দোয়া দরুদ শিখাবেন, দেখবেন 1 বার শুনলে 2 বার শুনলে ওর মুখস্থ হয়ে যাবে। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আজকে আপনাদের এলাকার আল্লাহর ওলির মাজার
এলাকার সমস্ত সন্তানকে আল্লাহর ওলি হওয়া দরকার। তো ওলি হবে কখন? যখন মা ভালো হবে। তোরে কোন কে ভালো হবে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝবেন কেমনে? আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ফাতেমাকে আপনি কি দেখছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি দেখেছি। রাসূল বলে, কি দেখছেন? খাদিজা বলতেছে, শুনবার যখন চাচ্ছেন তাহলে শোনেন। আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। জয়নাব যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটের মধ্যে ফাতেমা বড় হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেদিন আমার ফাতেমা ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই। ওই ছোট্ট ফাতেমা তার 2টা হাত তার ইজ্জতের উপরে ঢেকে দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জতটাও দেখতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বলে, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতে, হুজুর, এমন কি আমল, এমন কি আমল যেটা ফাতেমা করলো, আমাকে বাদ দিয়ে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? মায়েরা শোনেন, কি আমল? সর্বপ্রথম নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি? খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ যত সম্পদ খাদিজাকে দান করছিল, যত সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় খাদিজা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এরপরেও খাদিজাকে বাদ দেয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল। এতে করে খাদিজার মনে একটু কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, মাত্র 2টা কারণ আপনারা শোনেন। এই 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করছেন? এই গল্প করো না, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতে, হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করছি তখন আমার বয়স হলো 55 বছর। কত বছর? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, তাহলে আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন। কিন্তু এখন বলেন তো, আপনার ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? খাদিজা বলতেছে, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই 2 নম্বরটা শোনেন। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর কি খন, 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। আমার এত বড় ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে। এখন বলেন তো, আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা চিৎকার করে বলতেছে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, এত কষ্টের মধ্যে ফাতেমা ছিল,
তারপরেও কিন্তু পর্দা হারা হয় নাই। আপনারা পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ পর্দার মধ্যে বরকত দিয়ে দিবে। পর্দানিশী নারী যারা, বরকতের চাবি কাটি তারা, জোরে কোন সুবহানাল্লাহ। আর বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন তারা। বেপর্দা নারী হলে বুঝবেন আপনার শয়তানও ডাকা লাগবে না, শয়তান এমনি চলে আসবে। আমি আপনাদের মা বোনদের সামনে বলতেছি, মা সবচাইতে বড় জিকির হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হিজাব নিয়ে পর্দা নিয়ে হয়েও ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজদুজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? কথা কয় না। এই হুকুম কার? এই হুকুম হচ্ছে আমার আল্লাহ। এদিকে কিসের কথা হয়? এই জায়গা হয় না, কি হয়? এদিকে হয়েছে হয় গা বাবা। হ্যাঁ, ফাজুক আবার আয়াতটা পড়েন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবচেয়ে বড় জিকির কি? এটা জিকির মানে খালি, এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। স্মরণ স্মরণ সবচাইতে বড় স্মরণ করা হলো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি। এই কথাটা একটু জবান খোলা কর না কেন? এখান থেকে বাড়ির যাওয়ার গ্যারান্টি। হাসিনা যখন আসছিল তখন আমার বউ আমাকে মাঝে মধ্যে বলতেছিল, দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা ওয়াজ করবে। আমি বললাম কি দেখবো? বলে এমনভাবে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে এমনভাবে ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন। মানে আমি যে বহুবার ধরা পড়ছি, বলতেন না। তখন আমার বইয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, আমাকে দেখো। বউ বলতেছে কি দেখবো? দেখো। কি দেখবো? আমি আরে দেখো, আর হয়তো দেখা নাও হতে পারে। চুম করে বলতেছে দেখা হবে না কেন? আমি বললাম তুমি চিন্তা করো, পুলিশ ধরা, র্যাব ধরা, আর প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে আছেন, কাকে কখন আজরাইল ধরবে আপনারা কেউ জানেন? কেউ জানেন? এই জন্য আল্লাহ বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন।